এই মুহূর্তে একটা বড় আপডেট, এনএমজিএনএম এর ওয়েবসাইট থেকে কিন্তু একটা নোটিশ জারি করেছে। যেই নোটিশটাই কি বলেছে ভালো করে পড়ো, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশটা দিয়েছে। ঠিক আছে, এখানে বলেছে দেখো কোরিয়েজেন্ডাম নোটিশটা দেখো, ইন পার্সিয়াল মডিফিকেশন অফ দিস অফিস নোটিশ নাম্বার এত ডেটেড 31/2024 অন মেডিকেল বোর্ড ইজ হিয়ার বাই কনস্টিটিউট কনসিস্টেন্ট উইথ দ্য ফলোইং ফ্যাকাল্টি মেম্বার অফ দিস ইনস্টিটিউট রিগার্ডিং ডিসেবিলিটি এভুলেশন ফর দ্য পারপাস অফ অ্যাডমিশন আন্ডার পিএইচ ক্যাটাগরি। এখানে বলতে চেয়েছে যারা এএনএম জিএনএম 2024 এক্সাম দিয়েছে তাদের মধ্যে যারা যারা পিএইচ ক্যাটাগরি। এবার পিএইচ ক্যাটাগরিটা কি অনেকে জিজ্ঞেস করছো। পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিটা যার মধ্যে যারা যারা পড়ছো তাদেরকে বলা হয় পিএইচ ক্যাটাগরি। এবার পিএইচ ক্যাটাগরি যে তোমরা ধরো তোমার তো আলাদা র্যাঙ্ক কার্ড বেরোবে, এবার তোমাদের তো সেখানে আর যখন তুমি কলেজে ভর্তি হতে যাবে সেখানে তো তোমার পিছনে আলাদা করে টাইম দেওয়ার মানে তোমার টেস্ট করার তো আলাদা আলাদা করে সময় দেওয়ার তো টাইম নেই, তাই না? তো সেই জন্য ভেরিফিকেশানটা শুরু হচ্ছে 3 তারিখ থেকে, অর্থাৎ 3 সেপ্টেম্বর থেকে ভেরিফিকেশানটা শুরু হচ্ছে। ভালো করে পড়ো এবং দেখো পিএইচ সার্টিফিকেটে কিন্তু প্রথমেই বলে দিই, যাদের ডিসাবিলিটি 50% আছে, ঠিক আছে, তাদেরকেই কিন্তু পিএইচ হিসাবে ধরা হবে। যাদের ডিসাবিলিটি মানে 50% নেই, অর্থাৎ 50%-এর যদি কম থাকে, অর্থাৎ 10% থেকে 20, 30, 40% এরকম থাকলে তাদেরকে ডিসাবিলিটি কিন্তু ধরা হবে না। মানে 50% বা তার বেশি থাকলে তাকে ডিসেবিলিটি হিসাবে ধরা হবে এবং ডিসাবিলিটি সে সুযোগ সুবিধা পাবে। এবার দেখো বলেছে প্লিজ রিড ডেট অফ ডিসেবিলিটি এভুলেশন মেডিকেল বোর্ড উইল বি হেল্ড 3, 4, 5, 6, 9, 10, 11, 12 2024, অর্থাৎ 3 তারিখ থেকে। ভালো করে দেখো 3 তারিখ থেকে 12 তারিখ অবধি কিন্তু তোমার যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ভেরিফিকেশন হবে। তার মানে বোঝাই যাচ্ছে রেজাল্ট কিন্তু মোটামুটি প্রকাশিত হতে হতে 15 তারিখের আগে কোনোভাবেই রেজাল্ট প্রকাশিত হবে না। রেজাল্ট এবার দেখো ওএমআর ফাইনাল অ্যান্সার কি হয়তো 15-16 তারিখের মধ্যে দিয়ে দেবে। মোটামুটি ধরে রাখো রেজাল্ট 20 সেপ্টেম্বরের মধ্যে 100% তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি একটা কথা বলি এবং টাইমিং এটা কোথায় হবে, এই ভেরিফিকেশানটা কোথায় হবে। ভেরিফিকেশানটা কিন্তু হবে বলে দিয়েছে 10:30 থেকে 10:30 AM থেকে 2 PM, অর্থাৎ দুটোর মধ্যে ভেরিফিকেশানটা হবে SSKM হসপিটালে। তোমাদেরকে এই নির্দিষ্ট টাইমে SSKM হসপিটালে ওখানে যেতে হবে। এবার কারা কারা এখানে দেখো পুরো নাম দেওয়া আছে, ঠিক আছে। এটা দেখো 2 সেপ্টেম্বরের নোটিফিকেশানের ডেট দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এই পিডিএফটা নিতে চাইছো, আমি এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো। তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু সবার জন্য না, যারা পিএইচ ক্যাটাগরি তাদের জন্যই বেসিক্যালি। এবার দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, জেন্ডার, ডেট অফ ভেরিফিকেশান দিয়ে দিয়েছে। যেমন 3 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এখানে দেখো প্রথমে আছে ববিতা কর্মকার, শুভজিৎ সানা, এরকম আরও অনেকে আছে। সেগুলো তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে পড়ো তুমি, তাহলে কিন্তু লিস্টে তোমার নাম কোথায় আছে তুমি কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এবার কিছুই না, দেখো 3 তারিখে ভেরিফিকেশানের ডেট দিয়েছে। এবার 3 তারিখে যে ভেরিফিকেশানগুলো হবে তাদের লিস্ট এরকম করে দেওয়া আছে। এবার 3 তারিখের পর দেখো নেক্সট ভেরিফিকেশান হবে 4 তারিখে। 4 তারিখেও ভেরিফিকেশানের ডেট আছে। 4 তারিখে ভেরিফিকেশানের পর দেখো 5 তারিখ, 5 তারিখে ভেরিফিকেশানের ডেট আছে। 5 তারিখে যাদের যাদের ভেরিফিকেশানের নাম আছে তোমরা একটু লিস্টটা দেখবে। 5 তারিখের পর তোমার 6 তারিখে ভেরিফিকেশান হবে। এবার দেখো 6 তারিখে ভেরিফিকেশানের যে ডেট মানে কারা কারা যাবে। তোমরা কিন্তু এখানে আবার ভুল করে আগে চলে যেও না বা পরে যেও না, তোমাদের যে ডেট যেদিন থাকবে সেদিনই যাবে কিন্তু। ঠিক আছে, 6 তারিখে। এবার 6 তারিখের পরেও আবার আছে 7 তারিখে আছে। ঠিক আছে, 7 তারিখে নেই, 9 তারিখে আছে। 9 তারিখের পর আছে তোমার 10 তারিখে আছে। তারপর তোমার 11 তারিখে আছে। তারপর তোমার 12 তারিখ লাস্ট, অর্থাৎ 12 তারিখ কিন্তু ভেরিফিকেশানটা শেষ হয়ে যাচ্ছে। তো অবশ্যই যারা যারা পিএইচ যারা আছো অবশ্যই তোমরা এই 3 থেকে 12 তারিখের মধ্যে ভেরিফিকেশানটা করিয়ে নাও। ঠিক আছে, এবং কি কি নিয়ে যাবে বলে দিই, তোমাদের যে পিএইচ মানে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের যে অরিজিনাল যা যা ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সাথে রাখতে পারো। যদি কোনো কিছু দরকার হয় তো সেক্ষেত্রে তোমরা এত দূর যাচ্ছ ভেরিফিকেশন করতে, তো আবার তোমাকে ঘুরে আসতে হবে। তো তোমার এইচএসের রেজাল্ট, যে প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস আছে, তোমার আধার কার্ড বলো, যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলো অবশ্যই সাথে মানে ক্যারি করে নিয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবে যদি দরকার হয়, তো সেখানে অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আর তোমাদেরকে যারা যারা ভিডিওটা দেখছো তো অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের স্কোর কত হচ্ছে। প্রত্যেকে কমেন্ট করবে। তোমরা যদি এই ভিডিওতে মিনিমাম ধরো
500 কমেন্ট পড়ে, তাহলে আমি এখানে বুঝতে পারবো যে এই বছরের কাট অফটা কেমন যেতে পারে। হয়তো তোমার স্কোর খারাপ হতেই পারে, এবার তোমার মতো এবার সবারই যে স্কোর ভালো হয়েছে তা নয়, অনেকের স্কোরই খারাপ হয়েছে। তো একটা কাট অফ কেমন যাবে অবশ্যই অনুমান করা যাবে। প্রত্যেকে ভিডিওর কমেন্টে লিখবে তোমার স্কোর কত হচ্ছে এবং তুমি কী নিয়ে পড়তে চাও, এএনএম নিয়ে পড়তে চাও না জিএনএম নিয়ে পড়তে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তাহলে আমি কিন্তু তোমাদের জন্য একটা কাট অফ রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। আর একটা বিশেষ ইনফরমেশন আছে, তোমাদের এএনএম জিএনএম 2025-এর জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্যাচ লঞ্চ করছি, যেটা কিন্তু আগামীকাল অর্থাৎ 3rd সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। এই ব্যাচটার নাম ক্র্যাকার ব্যাচ 1.0। আমাদের কিন্তু লাস্ট 2022-23-এ সাফল্যের হার কিন্তু খুবই ভালো, অর্থাৎ 100-এর উপর স্টুডেন্ট কিন্তু আমাদের ব্যাচ থেকে প্রত্যেক বছর সরকারি নার্সিং কলেজে সুযোগ পেয়েছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এই ব্যাচে কে কে পড়াবে। এই ব্যাচে দেখো ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স গাইড করবেন, তোমাদের 7 বছরের এক্সপিরিয়েন্স আছে বঙ্কিম স্যার, এবং বিপ্লব স্যার তোমাদের গাইড করবেন জেনারেল নলেজ। পলাশ স্যার কিন্তু তোমাদের লাইফ সায়েন্স পড়াবে এবং তিনি কিন্তু নিটের স্পেশালিস্ট টিচার, ঠিক আছে, যার এক্সপিরিয়েন্স কিন্তু 5 বছরের উপরে আছে। ইংলিশ স্যার ইংলিশ পড়াবে বিশ্বজিৎ স্যার, ঠিক আছে, যার এক্সপিরিয়েন্স প্রায় 4 থেকে 5 বছর আছে ইংলিশের উপর, এবং রিজনিং করাবেন দেবলীনা ম্যাম। তো দেবলীনা ম্যামের ক্লাস তোমরা অনেকেই করেছো, যারা ওল্ড ব্যাচের স্টুডেন্ট তোমরা সকলেই জানো যে ম্যাম কেমন পড়ান। আর আরেকটা ম্যাম আসছেন, নতুন যোগ হচ্ছেন, তো সেটাও আমরা অবশ্যই বলবো তোমাদের সামনে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা স্পেশালিস্ট ফ্যাকাল্টি তোমাদের কাছে তুলে ধরেছি, যাতে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশালভাবে গাইড পাবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের যেই সাবজেক্টের কোনো বিষয়ে ডাউট থাকবে সেই সাবজেক্টের স্যার ম্যামের সাথে তোমরা কিন্তু কথা বলে ডাউট সলভ করতে পারবে। বলে রাখি এখানে কিন্তু সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে, সোম থেকে শনিবার, সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে, এবং ক্লাস অনুযায়ী তোমাদের প্রত্যেকের নোটস মানে ক্লাসের নোটস পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমাদের সপ্তাহে 1 দিন অর্থাৎ রবিবার করে থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। তোমাদের সপ্তাহে 6 দিন যা পড়ানো হলো তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের 1 দিন থাকবে মক টেস্ট, অর্থাৎ তোমরা কিন্তু মক টেস্ট দিয়ে তোমাদের প্রিপারেশন লেভেলটা যাচাই করতে পারো, এবং আমরা টোটাল পরীক্ষা শেষ দিন অবধি গাইড করব। আমাদের ফিজ হচ্ছে মান্থলি 300 করে, এবং তোমরা যদি কেউ ওয়ান টাইম পেমেন্ট করতে চাও, ওয়ান টাইম পেমেন্টের উপর আমাদের ডিসকাউন্ট আছে, সেটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দেবো। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি মেসেজ করো, অথবা দেখো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেই গ্রুপেও আমরা টোটাল ইনফরমেশন দিয়ে দেবো। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো খুব শীঘ্রই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও।